প্রাইমারি টেস্ট 2023 বিচার পাবেন না, পরীক্ষা 1 ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস। ঠিক আছে, এত নিরাপত্তার সাথে প্রশ্নপত্র কীভাবে ফাঁস হলো সেটা জানি না, কিন্তু আপনি ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। আজকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা শুধু মাত্র 5 মিনিট মূল্যবান সময় আমাদের এই ভিডিওতে দেবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, দাঁড়ান তাহলে। পর্ষদ মিডিয়া থেকে এসেছি। দেখে পেলে ক্যামেরা খোলান না। কেন ক্যামেরা খোলা? এত গুঁড়ো? আরে শুনুন, গুঁড়ো নয়, ওটা আমার অন্য কিছু দেখতে পেয়েছে। শুনুন মানে হ্যাঁ বলুন। দাঁড়ান লাগবে না, আমি আসছি, পায়খানা পেয়ে গেছে। আপনি কোথায় যাচ্ছেন? না দাঁড়ান, লুঙ্গি খুলে যাবে। লুঙ্গি এত ঝুলছে কেন? কি আছে ভেতরে? ভেতরে কি আবার থাকবে? আপনার যেটা আছে আমার সেটাই আছে লুঙ্গির ভেতরে। না কি আছে? এটা তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা সুগন্ধ, মানে হচ্ছে মানি। এই বলছি চুপ, বলছি ক্যামেরা একটু ঘোরা। হ্যাঁ ঘুরিয়েছি, বলুন। হ্যাঁ বলুন কি বলছেন, কানে কানে বলুন। ধরুন কত আছে বলছি, ওইটাতে কত আছে? ওটাই? হ্যাঁ এত কোথা থেকে পেলেন? স্টেট পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস করে কি করেছিলেন, মানে 1 ঘন্টা পরে? আবার ক্যামেরাটা এদিকে করছি, এই ওইদিকে যাও। কত নিলেন পরীক্ষা দিতে কাছ থেকে? আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ ক্যামেরা দিকে করুন। পরীক্ষা দিতে কাছ থেকে কত নিলেন? পরীক্ষা থেকে আমরা তো কিছু নিইনি না। মানে আজকে কি সমস্যা হয়েছে? বলছি কি সমস্যা হচ্ছে? আমরা তো কিছু খবর পাইনি। এই আমাকে তুমি জানোনি কি বলছি, কি হয়েছে? আপনি এসেছেন কেন? আপনারা একটা শুনুন, আপনারা অ্যাসিস্ট্যান্ট নাকি 1 ঘন্টা মানে পরীক্ষা চলাকালীন 1 ঘন্টা আবার যেন প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। কে বলছে? আমি খবর পেয়েছি, আমি চেবিবেন আনন্দ থেকে না কোথা থেকে এসেছিলাম। ঠিক আছে, আমার নিউজ রিপোর্টারের নামও ভুলে গেছি। আপনি গুঁড়ো দিয়েছেন বলে আমি কিছু প্রকাশ্যে বলতে পারবো না। শুনুন, আমি বলছি যে ফাঁস হয়ে গেল, লোক জেনে ফেলেছে নাকি? না জানে না, কিন্তু আমি রিপোর্টার মানুষ তো অনেক কিছু জেনে গেছি। ফোন করছি। হ্যালো, হ্যাঁ শুনুন, বলছি আমি তো বলেছিলাম পরীক্ষার কিছুক্ষণ পর ফাঁস করতে, 4 ঘন্টা 5 ঘন্টা পর। তুমি পরীক্ষা 1 ঘন্টা আগে ফাঁস করেছিলে মুখ পড়া। হ্যাঁ তুমি গাঁজা খেয়েছিলে নাকি? হ্যাঁ হয়ে গেছে, মিডিয়া জেনে গেছে, সকল জেনে গেছে। সে তো বটেই। ঠিক আছে, তুমি গাঁজা খা। তো আমি দেখছি কি করা যায়। মুখ পাড়াটাকে বলেছিলাম যে পরে মানে আমি বলেছিলাম আর কি, মুখ পাড়াকে সবাইকে যে দেখতে কোথায় যেন ফাঁস না হয়, ফাঁস হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা খুব লজ্জাজনক, আমরা দেখছি এরম প্রতি বছর এরম হচ্ছে, আমরাই করছি। এই মানে এরমটা হচ্ছে, আমরা দেখছি এর পেছনে কি রয়েছে। আমরা আরো কড়া করবো এর পরের বার থেকে। লোকে কিভাবে হ্যারাসমেন্ট, মানে লোককে যাতে আর কোনোভাবে কিছু করতে না পারে তার ব্যবস্থা করবো। হ্যারাসমেন্ট আমরা করবোই। ওটা মানে শুনুন তো কিছু, বলছি পরীক্ষার্থীরা কত গুঁড়ো দিল প্রশ্নপত্র ফাঁস করার জন্য। ভাইরাল করলেন কেন? ডাইরেক্টলি ইন্টারভিউ লেভেলে ডেকেই তো বলতে পারতেন যে এরকম গুঁড়ো দেবেন। 10 লাখের কোনো কমিক গল্পই হবে না, আমরা নিই না, ওটা নিই না। দেখুন পরীক্ষার প্রশ্নপত্র আমি বলছি, সাপোজ আমি বলছি ধরুন আমি কিনবো প্রশ্নপত্র, আমাদের কি কিনবে? আমি 10-20 লাখের নিচে বেচবো না, যদিও আমরা বেচি না ওসব। আগের বার বেচেছিলাম, মানে বেচিনি আমরা, কোনো বছরই আমি বেচি না। মানে 20 লাখের নিচে বেচা যাবে না? অসম্ভব। মানে অসম্ভব মানে কি, মানে আমরা বেচি না একদম মানে 40 দিলে বেচতে পারতেন আর কি, কিন্তু তাও বেচেন না। একদম বলছি এই যে 2023 যে ডেটটা হলো, এখানে ফাঁস হয়ে গেল। প্রতি বছর আমরা 53 বছরের বুড়োটার সঙ্গে কি হলো বলুন তো? এসে বলেছিল যে গুঁড়ো দেবে না, বুড়োটা 30 বছরের এসে ল্যাংড়া মেয়েটা। আচ্ছা আমার কাছে কথা হচ্ছে, বলুন আপনার জ্ঞান আপনার কাছে রাখুন, আমাদের গুঁড়ো না ছাড়া চলবে? আমরা সংসার আছে, সেটা আছে। আমরা তো রিপোর্টার মানুষ। দেখুন আমরা রিপোর্টার মানুষ, আমরা রিপোর্ট করি, এদিক ওদিক দেখাই। এবার কোনো নিউজ পেলে সেটা ভাইরাল টপিক নিয়ে এদিক ওদিকে আলোচনা করি, ইউটিউবে আপলোড করি, ফেসবুকে আপলোড করি, আপলোড করি, সব ইনকাম হয়ে যায় আমাদের, ভালোই চলে আর কি, বুঝতে পারছেন? ইনকাম সব মিলিয়ে চলে আর কি। দেখুন আমাদের কোনো ভাইরাল টপিক হলো, আমরা 2-3 আপনি টেট পরীক্ষার জন্য প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, আপনার কাছে এলাম, একটু ভিউজ হবে, আপনার সামনে এলাম, একটু কথা বললাম। ঠিক আছে, ক্যামেরা দেখতে পারেন তো? আরে দিয়েছে না আগে, আবার কি আছে, আবার পরবর্তীকালে একটা নিয়ে নেবো গুঁড়ো। শুনুন, এখানে আমার কাছে কথা হচ্ছে যে এই যে বিষয়টা না আমরা একটু বলেছি। ক্যামেরাটা ফোন এলো, দেখুন ফোনটা তুলুন। 10 লাখের পেমেন্ট এসেছে। আরে ফোনটা তুলুন না। না হ্যালো স্যার, বলছিলাম যে আপনার স্যার বক্সের যে 20 লক্ষ টাকা আছে পেমেন্ট ছিল স্যার, আমি পাঠিয়ে দিয়েছি স্যার, দেখুন আমার বাড়িতে চলে এসেছে স্যার, ফোনটা রিসিভ করুন। একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ কি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছেন? ঠিক আছে পাঠিয়ে
একটু বিরিয়ানি না হলে হয় বলুন, আজকে একটু মদ মাংস হয় ভেতরে। তো 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 একটু ক্যামেরাটা, হ্যাঁ না বলছি যে আমরা দেখছি কীভাবে এরমটা নোংরা এরম হলো ফাঁস। আমরা কিন্তু এটা তো ফাঁস বলে না, কারণ এটা তো পরীক্ষার 1 ঘন্টা পর হয়েছে। না 1 ঘন্টা পর হয়েছে মানে ফাঁস নয়, ওটা লোককে জানিয়ে দেওয়া যে চাকরি পাবে না আর কেউ, এই মানে চাকরি আর কি, ওটা সমস্যা না, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তবুও দেখবো যে আমরা বলেছিলাম যে সবাইকে মোবাইল না ছাড়া অ্যালাউ করবে না, এই মানে মোবাইল নিয়ে কাউকে অ্যালাউ করবে না, কিন্তু কেউ করেছে, হয়তো টাকা খেয়ে করেছে, আমাকে দেয়নি, মানে আমি দেখছি না এই মানে বুঝতে পারছেন তো, মুখ দিয়ে ভুলভাল বেরিয়ে যাচ্ছে আর নার্ভাস হয়ে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এডিটিং করে দেখিয়ে দেবো যে উনি কত ঘরে বড় ভালো মানুষ আর কি, সে মানে সব এডিটিং করবে, ডেপুটেশন আছে আর কি, সব চেষ্টা করছেন নিয়ে, কিন্তু চেষ্টা মানে রোধ করতে পারছেন না প্রশ্নপত্র ফাঁস করা। দেখুন আমি বলেছি সিরিয়াস, দেখুন আমরা প্রতি বছর এরকম করছি, সবই ঠিক আছে, কিন্তু এবার দেখুন ডাইরেক্ট যেহেতু মানে অনেকে বলছে যে এই চাকরি পাবো না, তাও আমার কাছে কথা যে তারা চাকরি পরীক্ষা বসছে কেন? হ্যাঁ, তারা পয়সা দিতে পারে, পয়সা আমার কাছে ফেললে আমি করে দেবো, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা এরকমই ব্যাপার, লোককে আমার এই জন্য পছন্দ হচ্ছে না। এর পরের বার দেখবেন যে এখানে 2000 টাকা করে ফর্ম ফিল আপ করবো এবং এমন করে দেবো না, সে সরকারি চাকরি পাবে এমন করবো, আর লোক করবে, আমাদের টাকা ইনকাম। এতক্ষণ ধরে আমাদের প্রত্যেকজন সদস্য, অর্থাৎ আমাদের প্রত্যেকজন ভিউয়ার্স যারা টেট পরীক্ষা দিতে গেছিল, সেট পরীক্ষা দিতে গেছিল, যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেছিল, সবাইকে সাবধান। এবার আমি একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওর প্রধান উদ্দেশ্য কোনোভাবে কাউকে কোনো সরকারকে বা কাউকে কিন্তু অপমান করা একেবারেই না, যা সত্যটাকে কোনো একটা ভঙ্গিমার মাধ্যমে তুলে ধরা, যাতে দর্শক বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতে পারে বা ক্ল্যারিফাই করতে পারে। তো এখানে আমরা একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করলাম, 2023-এ প্রাইমারি টেটের পাশাপাশি 2017, 21, 22, 23, 24, 25 যে টেট পরীক্ষাগুলো হবে বা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা জিনিসই কমন, প্রশ্নপত্র 5 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউপিএস, ডাব্লিউপিএস, জেট, নিট সব ক্ষেত্রে একটা জিনিস কমন, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়ে লোককে আগাম জানান দেওয়া হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এর অর্থটাই একটাই যে চাকরি আগেই বিক্রি হয়ে গেছে, এটা জানান দেওয়ার জন্য, এবং তোমরা আশা নিয়ে থাকবে না যে তোমরা চাকরি পাবে, এটাই বলার আমাদের এই ভিডিওর প্রধান উদ্দেশ্য। এবং একটা জিনিস আমরা আবারও বলে রাখতে চাই যে এইখানে দেখতে পাওয়া যায় যে প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে, প্রত্যেকটা কেন্দ্র অনেক বুথেই রয়েছে যেখানে একটা 53 বছর বয়স, এমনকি কিছু হ্যান্ডিক্যাপ রয়েছে যারা আমরা প্রত্যেক রয়েছি, সেখানে কিন্তু মানে যাচ্ছে তাইভাবে তাদের কিন্তু হ্যারাসমেন্ট করা হয়েছে, এই সার্চিং করা হচ্ছে, এই সার্চিং করা হচ্ছে, হ্যান্ড করা হচ্ছে, তাদের দাবড়ি মারা হচ্ছে, দাবড়ি করা হচ্ছে, মানে অর্থাৎ তাদের সঙ্গে একটা নোংরা কুকুরের চেয়ে অদম্য ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে এখানে বড় কথা। তাদেরকে এমন করছে যেন মানে অচ্ছুত, ঠিক আছে? এই আর কি গরম মেরে কথা বলছে, এই হচ্ছে তোমাদের সিকিউরিটি ব্যবস্থা, তাই তো? আর এই সিকিউরিটি ব্যবস্থা আমাদের যখন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলো, তখন একটা জিনিস, কারণ আমার তদন্ত কমিটি বসে, কত তদন্ত কমিটি বসলো, কত কি হলো, এইখানে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আজ 2017, 21, 22 মানে 17, 21, 22, 18 যাই হোক না কেন, তো সেইখানে আজ দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় যে টেট পরীক্ষার্থীদের হাহাকার, চান্না, চিৎকার এখনও প্রায় ভেসে বেড়াচ্ছে চারিদিকে কোলাহলে। এমনকি দেখতে পাওয়া গেছে যে যেখানে টেট পরীক্ষা আন্দোলন হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সব কাঁদতে নিজেদের মধ্যে বিবাহ হয়ে গেল, বিয়ে হয়নি বলে বিবাহ হয়ে গেল নিজেদের মধ্যে। তো এইখানে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে, সেইখানে দাঁড়িয়ে আজ কোনো প্রতিবাদ হয়নি, কোনো সরকার কিচ্ছু বলেনি, আবার সে একই জিনিস হয়ে যাচ্ছে, আর আমরা নীরবে শুধু দেখে যাচ্ছি। আমাদের একটাই সমস্যা, যখন ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন অফলাইনের সময় আমরা শুধুমাত্র দেখেছি ছাত্ররা আন্দোলন করছে, সরকারি চাকরির ক্ষেত্রে যারা সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত তারা বিয়ে পায়নি, কি পায়নি না কি টাকা পায়নি, পেনশন পায়নি, তো সেই জন্য আন্দোলন করে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে টেট পরীক্ষার্থীরা তারাও আন্দোলন করে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্যাটাগরি আন্দোলন করে যাচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক থাকা দরকার, অর্থাৎ আমরা প্রত্যেকেই একটা জায়গা, মাধ্যমিকের সময় কিন্তু আমরা দেখতে যে আন্দোলনের একটা সীমিত ব্যক্তি রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের ক্যাটাগরি, আমাদের সকলকে একত্রিত হয়ে আন্দোলন করা দরকার, নাহলে এই পরিস্থিতির বর্ণনা করা সম্ভব হবে না, আর এই পরিস্থিতি পাঠানো কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখানে একটা জিনিস কমন, আমাদের রুটি চাপ, মানে আমাদের রুটি, তারপর দৈনন্দিন খাবার এবং জীবনযাপনের জন্য আমরা প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে সরকারের সঙ্গে। কেন এরকমটা হবে আমাদের সঙ্গে? কেন আমরা কি এরকম স্বাধীনভাবে বাঁচতে পারবো না? আমরা 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে মানলুম, কিন্তু সত্যি আদেশ স্বাধীন হয়ে থাকলে তাহলে আমাদের এই কেন সেই পরাধীনতার এই গ্লানিয়া নিয়ে আমাদের থাকতে হচ্ছে? কেন এরমভাবে আমরা চোখের সামনে অন্যায় দেখে আমরা চুপচাপ থাকতে হচ্ছে? শুধু একটাই জিনিস, পুলিশ প্রশাসন এসে শুধু অত্যাচার করে দিয়ে চলে যাবে, শুধু প্রতিবাদ না মানে কি হিংসাত্মক, সরকারের অর্থ সমৃদ্ধি ভাঙছে, তো এই নিয়ে একটা আন্দোলন, এই নিয়ে একটা পুলিশের ক্ষোভ এক হয়ে একটা
যাচ্ছে তাই পরিস্থিতির সৃষ্টি করা হয়। প্রতিবাদ করা মানেই এখানে দেখা যাচ্ছে যে একটা ঝামেলা সৃষ্টি করা। তো এইখানে যেখানে দেখা যাচ্ছে যে 2000 মানে আমাদের 1947 সালে দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারত, যেখানে মহাভারতের শেষ পর্যায়ে লেখা রয়েছে যে এই জুয়া খেলা হচ্ছে সবচেয়ে নোংরামি জিনিস, জুয়া খেলার জন্য মহাভারতের মতো এত বড় যুদ্ধ হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে আছে রামি এসো আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গা, আমাদের ইন্ডিয়ার মতো জায়গায় রামি সার্কেল এরকম জুয়াকে আর কি টাকার বিনিময়ে যেহেতু এরম করা হচ্ছে, তাহলে ভেবে দেখুন আমাদের অবস্থাটা কি, আমরা কোন পরিস্থিতি কোন কলিযুগে বসবাস করছি। এই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের একটাই ধর্ম শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদের সম্মুখ যুদ্ধ করতেই হবে। নাহলে কিন্তু ওপরওয়ালার কাছে গিয়ে নিজেদের বলবেন না যে আমি সরকারি চাকরির জন্য খেটে গেছি, এই খেটে গেছি। প্রতিবাদ যদি করতে পারো তবেই তুমি যমরাজকে গিয়ে বলতে হবে হ্যাঁ আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদে মরেছি। জীবনটাকে এমনভাবে তৈরি করো যাতে তুমি ওপরে গিয়ে বলতে পারো হ্যাঁ আমি এই কারণে মরেছি। যদি এমন করে বলো না যে আমি ওপর থেকে পড়ে গিয়ে মরেছি, আমি কিছু করতে গিয়ে বড় কিছু করতে গিয়ে মরেছি। আমাদের মধ্যে এই সাহসটা থাকা দরকার। সরকারি চাকরি ভুলে যান এবং এই প্রতিবাদে গড়ে উঠুন। আপনারা যখন দেখতে পাচ্ছি একের পর 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন তখন কিছু বলার নেই আর। এইখানে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করছেন না, বাড়ির বাইরে বেরিয়ে প্রতিবাদ করছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যেখানে 500 টাকা দিয়ে সরকার মানে সরকারের ভান্ডার ভরে যাচ্ছে, মানে সরকারের নয়, আমি সরকারের কথা বলছি না, আমি যারা ওই রয়েছে আর কি এই নোংরামির সঙ্গে জড়িত রয়েছে তাদের ভান্ডার বড় হয়ে যাচ্ছে, আর আপনারা কি করছেন বোকার মতো সব ফর্ম ফিল আপ করে যাচ্ছেন। অনেকেই মিডিয়ার সামনে বলে গেছে যে চাকরি পাবে না, চাকরি পাবে না, তারা এমনি পরীক্ষা দিতে আসছে। তা এমনি পরীক্ষা দিয়ে আপনারা কি করলেন? এটা তো হিসাব মতো ওদেরকে লাভবান করা হলো। তো এরকম ধরনের অন্যায়গুলো থেকে বিরত থাকুন এবং এই যে প্রত্যেকটা আন্দোলনে আমাদের নিজেদেরকে সমস্ত লোকের সঙ্গে আমাদের যুক্ত হবে, যে ওর কি সমস্যা আমার তাতে কি, এরম ভাবনা নয়, ওর সমস্যা এই রে, এটা আমারও পরবর্তীকালে হবে, আমিও যাই। ঠিক আছে, তো আমাদের সকলকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করা দরকার, নাহলে এই অবস্থার পরিবর্তন অসম্ভব। এবং এরমভাবেই কিন্তু এই জেনারেশন পর জেনারেশন শেষ হতে থাকবে। অর্থ কষ্টের পাশাপাশি এরকমভাবে শুধুমাত্র যদি সারা আমি বলছি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12-এর পর খেটে খেটে কেটে 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 WBCS তারপর কলেজে পরীক্ষা দেওয়ার পর এই পরীক্ষা দেওয়ার পর তাহলে শেষমেশ আমাদের একের পর এক টাকা বেরিয়ে গেছে, স্কুলে টাকা বেরিয়ে গেছে, কলেজের ফিজ একটা পর সেমিস্টার ফিজ, এই ফিজ অ্যাড করতে করতে শেষ হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে এরকম একটা টাকা দিয়ে আমাদের চাকরি পেতে হচ্ছে। তাহলে আমার এতদিন ধরে পড়ে কী লাভ হলো? সার্টিফিকেটটা নিয়ে কি আমি কি হাগার মুছবো? অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন।